আজ আমি তোমাদের ফিলসফি ক্লাস 11 এর এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের যে বিষয়টা অর্থাৎ যে বিষয়ের উপর আমরা আলোচনা করব সেটা হচ্ছে জ্ঞানের স্বরূপ এবং জ্ঞান সম্পর্কীয় মতবাদ। দেখো, জ্ঞানের স্বরূপ ও জ্ঞান সম্পর্কিত মতবাদ। দেখো, এখানে তোমাদের যে জানা ক্রিয়াপদের বিভিন্ন অর্থগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে দেবো এবং তার সঙ্গে এখানে অভিজ্ঞতাবাদ, বুদ্ধিবাদী যে সমস্ত দার্শনিকরা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে দেবো। তো আমি শুরু করছি। প্রথম প্রশ্ন, জানা শব্দটি কটি অর্থে ব্যবহার করা হয়, কি কি? উত্তর, জানা শব্দটি তিনটে অর্থে ব্যবহার করা হয়। এক, পরিচিতি মূলক জানা। দুই, দক্ষতা অর্থে জানা। তিন, বাচনিক অর্থে জানা। তাহলে যদি প্রশ্ন আসে জানা শব্দটি কয়টি অর্থে ব্যবহার করা হয়, তখন বলবে তিনটি অর্থে। পরের প্রশ্ন, আমি রামকে জানি। এখানে জানা শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? ধরো এই ধরনের উদাহরণ দিয়ে দিল যে আমি রামকে জানি। এই জানা শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? উত্তর হবে পরিচিতি অর্থে ব্যবহার করা হয়েছে বা পরিচিতিমূলক অর্থে ব্যবহার করা হয়েছে। পরের প্রশ্ন, আমি সাঁতার কাটতে জানি। এখানে জানা শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? সাঁতার কাটা মানে আমরা জানি দক্ষতা অর্জন করা বা দক্ষতা আছে বলে সে সাঁতার কাটতে জানে। তাহলে এটা হবে দক্ষতা অর্থে জানা বা কর্মকৌশল অর্থে জানা। পরের প্রশ্ন, আমি জানি যে রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পেয়েছেন। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হচ্ছে। তাহলে এটা সত্য যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সাহিত্যে নোবেল পেয়েছেন, এটা সত্য। তাহলে যখন কোনো জ্ঞান সত্য বলে জানা হবে সেটা হবে কি? বাচনিক অর্থে জানা। ঠিক, তার উত্তর কি হবে? বাচনিক অর্থে জানা। পরের প্রশ্ন, আধুনিক বুদ্ধিবাদী দার্শনিক কারা? দেখো, আধুনিক বুদ্ধিবাদী দার্শনিক হচ্ছেন রেনে ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। এরা হচ্ছেন আধুনিক বুদ্ধিবাদী দার্শনিক। যদি প্রশ্ন আসে একজন আধুনিক বুদ্ধিবাদী দার্শনিকের নাম বলো, তখন তুমি বলবে রেনে ডেকার্ট বা স্পিনোজা। পরের প্রশ্ন, আধুনিক অভিজ্ঞতাবাদী দার্শনিক কারা? তখন তুমি বলবে আধুনিক অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন লক, বার্কলে, হিউম। যদি একটি আধুনিক অভিজ্ঞতাবাদী দার্শনিক সম্পর্কে জানতে চাই তখন তোমরা একটি দার্শনিকের নাম উল্লেখ করলে। পরের প্রশ্ন, বাচনিক জ্ঞানের তিনটি শর্ত কি কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বাচনিক জ্ঞানের তিনটি শর্ত হলো, এক, বচনটি সত্য হবে। এক নম্বর শর্ত হচ্ছে বচনটি সত্য হবে। দু নম্বর শর্ত হচ্ছে বচনটি সত্যতার সম্পর্কে বিশ্বাস থাকবে। দু নম্বর হচ্ছে বচনটি সত্যতার সম্পর্কে বিশ্বাস থাকবে। তিন, বিশ্বাসের সম্পর্কে যুক্তি থাকবে। তিন নম্বর হচ্ছে বিশ্বাসের সমর্থনে যুক্তি থাকবে। তাহলে বাচনিক জ্ঞানের তিনটে শর্ত: এক, বচনটা সত্য হতে হবে। দুই, সত্যর সম্পর্কে বিশ্বাস থাকবে। তিন, বিশ্বাসের সম্পর্কে সঠিক অর্থাৎ যুক্তি থাকবে। পরের প্রশ্ন, জানা ক্রিয়াপদটি সবল অর্থে বলতে কি বোঝায়? জানা ক্রিয়াপদটি সবল অর্থে কি বোঝায়? উত্তর, যে ধরনের জানা কে পরীক্ষা করার প্রবণতা থাকে না। যে ধরনের জ্ঞানে বা জানাকে পরীক্ষা করার প্রবণতা থাকে না তাকে বলা হয় সবল অর্থে জানা। তাহলে সবল অর্থে জানা কি না? উত্তরে বলবে যে ধরনের জানা পরীক্ষা করার প্রবণতা থাকে না তাকে বলা হয় সবল অর্থে জানা। পরের প্রশ্ন,
দুর্বল অর্থে জানা কি না, উত্তরে বলবে যে ধরনের জানা পুনরায় পরীক্ষা করার প্রবণতা থাকে তাকে বলা হয় দুর্বল অর্থে জানা। তাহলে একটা হচ্ছে পরীক্ষা করার প্রবণতা থাকে আর একটা হচ্ছে পরীক্ষা করার প্রবণতা থাকে না। তাহলে পরীক্ষা করার প্রবণতা থাকে সেটা হচ্ছে দুর্বল অর্থে জানা, আর সবল অর্থে জানাটা কি, পরীক্ষা করার প্রবণতা থাকে না সেটা হচ্ছে সবল অর্থে জানা। পরের প্রশ্ন, আবশ্যিক বচন কাকে বলে? খুব ইম্পর্টেন্ট, আবশ্যিক বচন কাকে বলে? উত্তর, যে বচনের সত্যতা সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। যে বচনের সত্যতার সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না তাকে বলা হয় আবশ্যিক বচন। পরের প্রশ্ন, একটি আবশ্যিক বচনের উদাহরণ দাও। উত্তর, সকল জড়বস্তু হয় বিস্তৃতি সম্পূর্ণ। সকল জড়বস্তু হয় বিস্তৃতি সম্পূর্ণ, এটা হচ্ছে একটা আবশ্যিক বচনের দৃষ্টান্ত। পরের প্রশ্ন, আপতিক বচন কাকে বলে? আপতিক বচন কাকে বলে? উত্তর, যে বচনের সত্যতা সম্বন্ধে নিশ্চিতভাবে কিছু বলা যায় না তাকে বলা হয় আপতিক বচন। তাহলে যে বচনে সত্যতার সম্বন্ধে নিশ্চিত কিছু বলা যায় না বা নিশ্চিতভাবে কিছু বলা যায় না তাকে বলা হয় আপতিক বচন। পরের প্রশ্ন, পরতসাধ্য বচন কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরতসাধ্য বচন কাকে বলে? যে বচনের সত্যতা অভিজ্ঞতার উপর নির্ভর করে তাকে বলা হয় পরতসাধ্য বচন। তাহলে যে বচনের সত্যতা অভিজ্ঞতার উপর নির্ভর করে তাকে বলা হয় পরতসাধ্য বচন। যদি প্রশ্ন হয় একটি পরতসাধ্য বচনের উদাহরণ দাও, তখন তোমরা বলবে উত্তরে সূর্য আগামীকাল উদিত হবে। সূর্য আগামীকাল উদিত হবে। পরের প্রশ্ন, বিশ্লেষক বচন কি? এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশ্লেষক বচন কি? উত্তর, যে বচনের উদ্দেশ্যের ধারণাটিকে বিশ্লেষণ করলে বিধেয় ধারণা পাওয়া যায়। যে বচনে উদ্দেশ্যের ধারণাটিকে বিশ্লেষণ করলে বিধেয় ধারণা পাওয়া যায় তাকে বলা হয় বিশ্লেষক বচন। পরের প্রশ্ন, একটি বিশ্লেষক বচনের উদাহরণ বা দৃষ্টান্ত দাও, তখন বলবে 2 + 2 = 4। এটি একটি বিশ্লেষক বচনের দৃষ্টান্ত। পরের প্রশ্ন, সংশ্লেষক বচন কি বা সংশ্লেষক বচন কাকে বলে? উত্তর, লেখো, যে বচনের উদ্দেশ্যের ধারণাটিকে বিশ্লেষণ করলে বিধেয় ধারণাটি নিশ্চিত না হয় বা না হয়ে, যে বচনের উদ্দেশ্যের ধারণাটিকে বিশ্লেষণ করলে বিধেয় ধারণাটি নিশ্চিত না হয়, নতুন কোনো তথ্য পাওয়া যায় তাকে বলা হয় সংশ্লেষক বচন। আবার একবার বলি, যে বচনের উদ্দেশ্যের ধারণাটিকে বিশ্লেষণ করলে বিধেয় ধারণাটি নিশ্চিত না হয়ে নতুন কোনো তথ্য পাওয়া যায় তাকে বলা হয় সংশ্লেষক বচন। পরের প্রশ্ন, একটি সংশ্লেষক বচনের উদাহরণ বা দৃষ্টান্ত দাও, তখন বলবে মানুষ হয় পরোপকারী। এটা একটা সংশ্লেষক বচনের দৃষ্টান্ত। মানুষ হয় পরোপকারী, এটা একটা সংশ্লেষক বচনের দৃষ্টান্ত। পরের প্রশ্ন, আবশ্যিক শর্ত কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আবশ্যিক শর্ত কাকে বলে? উত্তর, যা না থাকলে কোনো ঘটনা ঘটে না। যা না থাকলে কোনো ঘটনা ঘটে না তাকে বলা হয় আবশ্যিক শর্ত।
পরের প্রশ্ন, আবশ্যিক শর্ত কাকে বলে? যা না থাকলে কোনো ঘটনা ঘটে না, তাকে বলা হয় আবশ্যিক শর্ত। পরের প্রশ্ন, বাচনিক জ্ঞানের পর্যাপ্ত শর্ত কি? উত্তর, বাচনিক জ্ঞানের তিনটি আবশ্যিক পর্যাপ্ত শর্তকে একসঙ্গে বলা হয় পর্যাপ্ত শর্ত। বাচনিক জ্ঞানের তিনটি আবশ্যিক শর্তকে একসঙ্গে বলা হয় পর্যাপ্ত শর্ত। পরের প্রশ্ন, অভিজ্ঞতাবাদের কটি রূপ ও কি কি? উত্তর, অভিজ্ঞতাবাদের দুটি রূপ, একটা চরমপন্থী আর একটা নরমপন্থী। পরের প্রশ্ন, লকের মতে ধারণা কয় প্রকার, কি কি? উত্তর, দুই প্রকার, এক সরল ধারণা, দুই জটিল ধারণা। পরের প্রশ্ন, সহজাত ধারণার অস্তিত্বের কথা কে বলেছেন? উত্তর, রেনে ডেকার্ত। পরের প্রশ্ন, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর তত্ত্বের কথা কে বলেছেন? ব্রিটিশ দার্শনিক অর্থাৎ বার্কলে বলেছেন। অমূর্ত ধারণার খণ্ডনের কথা কে বলেছেন? বার্কলে বলেছেন। পরের প্রশ্ন, গণিতের জ্ঞানকে আদর্শ জ্ঞান কে বলেছেন? উত্তর, রেনে ডেকার্ত। পরের প্রশ্ন, কে বলেছেন যে কোন কোন ধারণা হলো সহজাত? উত্তর, ডেকার্ত। কে বলেছেন যে সব ধারণাই সহজাত? উত্তর, লাইবনিজ। পরের প্রশ্ন, পূর্বত সিদ্ধ বাক্য মাত্রই বিশ্লেষক, এই কথা কে বলেছেন? হিউম বলেছেন। পরের প্রশ্ন, পূর্বত সিদ্ধ বাক্য সংশ্লেষক হতে পারে, এই কথা কে বলেছেন? পূর্বত সিদ্ধ বাক্য সংশ্লেষক হতে পারে, এই কথা কে বলেছেন? কান্ট। পরের প্রশ্ন, হিউমের মতে প্রত্যক্ষের দুটি রূপ কি কি? উত্তর, সংবেদন এবং ধারণা। পরের প্রশ্ন, বুদ্ধিতে এমন কিছুই নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে নাই, উক্তিটি কে বলেছেন? এ কথা বলেছেন লক। পরের প্রশ্ন, বুদ্ধিতে এমন কিছুই নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, শুধুমাত্র বুদ্ধি ছাড়া, উক্তিটি কে বলেছেন? লাইবনিজ বলেছেন। পরের প্রশ্ন, লকের মতে জ্ঞান কি? উত্তর, লকের মতে জ্ঞান হলো ধারণা সমূহের মধ্যে মিল অমিল প্রত্যক্ষই হলো জ্ঞান। পরের প্রশ্ন, একজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম লেখো। একজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম, উত্তর লিখে দাও, জন লক। পরের প্রশ্ন, একজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম বলো, লিখে দাও, রেনে ডেকার্ত। পরের প্রশ্ন, একটি কৃত্রিম ধারণার উদাহরণ দাও। পক্ষীরাজ ঘোড়া, সোনার পাহাড়। পরের প্রশ্ন, ডেকার্তের মতে ধারণা কয় প্রকার, কি কি? উত্তর, তিন প্রকার, আগন্তুক ধারণা, কৃত্রিম ধারণা আর সহজাত ধারণা। পরের প্রশ্ন, সকল ধারণাকেই সহজাত রূপে উল্লেখ করেছেন কে? বুদ্ধিবাদী দার্শনিক লাইবনিজ। পরের প্রশ্ন, কোন দার্শনিকের মতে সব ধারণাই মুদ্রণের মাধ্যমে উৎপন্ন হয়? উত্তর, হিউম। দেখো, মোটামুটি জ্ঞানের স্বরূপ এবং জ্ঞান সম্পর্কিত মতবাদ এই অধ্যায় থেকে যেগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি সেই সমস্ত শর্ট টাইপ আনসার অর্থাৎ সেই সমস্ত প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমি আলোচনা করেছি। তোমরা এই ভিডিওটাকে ফলো করো এবং যেগুলো আমি প্রশ্নগুলো করেছি তার উত্তরগুলো যে আমি বলে দিয়েছি সেগুলো মনোযোগ সহকারে শোনো, তাহলে তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। আজকে এই